আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাটা কি? সেটা হলো ধনী ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে ধনী হয়। আসল সত্যটা হলো যারা প্রকৃত অর্থে ধনী তারা কোনোদিন আপনাকে বলবে না যে তারা কিভাবে সেই সম্পদ অর্জন করেছে। তারা আপনাকে মোটিভেশনাল স্পিচ দেবে, কঠোর পরিশ্রমের কথা বলবে, সকালে ওঠার রুটিন শেখাবে, কিন্তু সেই আসল রহস্য যা তাদের সম্পদের প্রকৃত কারণ তা তারা কখনোই শেয়ার করবে না। কারণ আপনি যদি সেটা জেনে যান তবে আপনিও তাদের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেন। আজ থেকে প্রায় 2400 বছর আগে একজন মানুষ এই রহস্যগুলো লিখে গিয়েছিলেন। তার নাম ছিল আচার্য চাণক্য। তার নীতি এতটাই বিপজ্জনক ছিল যে রাজারা তা লুকিয়ে রাখত, ব্যবসায়ীরা তা পুড়িয়ে ফেলার চেষ্টা করত, কারণ তাতে এমন কিছু সত্য ছিল যা শুধুমাত্র শাসক আর শক্তিশালী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। আজ আমি সেই 9টি গোপন সূত্র আপনাদের জানাবো। তবে একটা সতর্কতা, এটি তাদের জন্য নয় যারা শুধু কেবল মোটিভেশনাল কোট শুনে খুশি থাকতে চায়। এটা তাদের জন্য যাদের সত্যি শোনার সাহস আছে। যদি আপনি তৈরি থাকেন তবে শেষ পর্যন্ত শুনুন। সূত্র নাম্বার 1, সিংহের মতো নয়, শিয়ালের মতো হও। চাণক্য বলতেন যে লুকিয়ে থাকে সেই জয়ী হয়, যে সামনে আসে সে শিকারে পরিণত হয়। মগধের এক ধনী বণিক ধনপতি লালের কথা ধরুন। সে রাজ্যের সবচেয়ে ধনী ছিল, কিন্তু বাজারে তাকে দেখলে কেউ তা বুঝতেই পারতো না। সাধারণ বেশভূষা, সাধারণ জীবন, অথচ বড় বড় সামুদ্র তার থেকে ঋণ নিত। সে ছিল পর্দার পিছনের আসল খেলোয়াড়। মনে রাখবেন, সিংহ গর্জন করে বলে সে নজরে আসে এবং শিকারী তাকে টার্গেট করে, কিন্তু শিয়াল নিঃশব্দে নিজের কাজ হাসিল করে। যখন আপনি ইনস্টাগ্রামে আপনার নতুন গাড়ি বা ঘড়ির ছবি দেন, আপনি ভাবেন মানুষ ইমপ্রেস হচ্ছে, কিন্তু আসলে আপনি শত্রুদের টার্গেট হচ্ছেন। আজ থেকে নিজের সাফল্যের ঢাক পেটানো বন্ধ করুন। সূত্র নাম্বার 2, গরিব হওয়ার নাটক করো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। চাণক্য বলতেন মানুষ সবসময় দুর্বলদের সাহায্য করে আর শক্তিমানকে টেনে নিচে নামাতে চায়। যদি আপনি ব্যবসা বা চাকরিতে উন্নত করেন তবে সবার সামনে এমন ভাব করুন যেন বাজারে খুব মন্দা চলছে, কোনো মতনে টিকে আছেন। এতে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে গুরুত্ব দেবে না এবং আপনার অগোচরে আপনি নিজের সাম্রাজ্য বাড়িয়ে নিতে পারবেন। মনে রাখবেন, আসল ধনীরা গরিব হওয়ার নাটক করে আর গরিবরা ধনী সাজার চেষ্টা করে। সূত্র নাম্বার 3, শত্রু আপনার ঘরের ভিতরেই আছে। একটি তিক্ত সত্য হলো আপনার সবচেয়ে বড় শত্রু সে নয় যে সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে, বরং সে যে আপনার সাথে বসে খাবার খায়, আপনার বন্ধু সে যে হাসে এবং আপনার প্রতিটি গোপন পরিকল্পনা জানে। চাণক্য বলেছেন, যখন আপনি শক্তিশালী তখন নিজেকে দুর্বল দেখান। নিজের স্ট্র্যাটেজি বা আয়ের উৎস কাউকেই বলবেন না। আপনার সাফল্য যেন তখনই প্রকাশ পায় যখন আপনাকে আটকানোর আর কোনো উপায় কারো কাছে থাকবে না। সূত্র নাম্বার 4, ছায়ার আড়ালে সাম্রাজ্য করুন। আসল ক্ষমতা সেটা নয় যেটা দেখা যায়। যার লাখ লাখ ফলোয়ার আছে সে শক্তিশালী নয়, সে আসলে একটা প্রোডাক্ট। আসল শক্তিশালী সেই ব্যক্তি যে পর্দার আড়ালে থেকে তাকে স্পন্সর করছে বা নিয়ন্ত্রণ করছে। আয়ের অনেক রাস্তা তৈরি করুন, কিন্তু মানুষকে শুধু একটা সাধারণ রাস্তার কথা জানতে দিন। আপনার আসল নেটওয়ার্ক এবং বিনিয়োগ থাকুক লোকচক্ষুর অন্তরালে। সূত্র নাম্বার 5, ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার। চাণক্য লক্ষ্য করেছিলেন যে সম্পদ হঠাৎ করে আসে এবং খুব বেশি শব্দ করে তা দ্রুত চলে যায়। রাতারাতি বড়লোক হওয়া স্ক্রিনশটটি শেয়ার করবেন না। আসল সম্পদ ধীরে ধীরে গড়ে ওঠে এবং তা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি একটি রণকৌশল। সূত্র নাম্বার 6, দুনিয়াকে সেইটুকু দেখান যতটুকু আপনি চান। মানুষ আপনাকে সেইভাবেই দেখে যেভাবে আপনি নিজেকে উপস্থাপনা করেন। আপনি যদি ধনী হয়েও সাধারণ সেজে থাকেন তবে আপনি নিরাপদ। কেউ আপনার কাছে অযথা ধার চাইবে না বা হিংসা করবে না, কিন্তু আপনি যদি সাধারণ হয়েও ধনী সাজার চেষ্টা করেন তবে আপনি চারদিক থেকে বিপদে পড়বেন। নিজের জীবনের চিত্রনাট্য নিজেই লিখুন। লোকে কি ভাববে তা আপনি নিয়ন্ত্রণ করুন। সূত্র নাম্বার 7, যত কম দৃশ্যমান হবে তত বেশি লাভবান হবে। চাণক্য লক্ষ্য করেছিলেন রাজদরবারে যে সবচেয়ে বেশি পণ্ডিত বা বুদ্ধিমান জাহির করত তাকে সবচেয়ে আগে সরিয়ে দেওয়া হতো, কারণ জ্ঞান একটি বিপদ। আজ আপনার অফিসেও তাই হয়, যে বেশি স্মার্ট সাজে তার উপরে কাজের চাপ আর রাজনীতি তত বেশি হয়। তাই মাঝে মাঝে একটু কম বুদ্ধিমান সাজাটাই আসল বুদ্ধিমান কাজ। এতে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না এবং আপনি শান্তিতে আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। সূত্র নাম্বার 8, টাকা উপার্জন করবেন না, টাকাকে দিয়ে টাকা কামান। চাণক্য বলতেন, যদি আপনার আয় আপনার সময়ের উপর নির্ভর করে তবে আপনি স্বাধীন নন। আপনি একটা সোনার খাঁচায় বন্দী দাস মাত্র। দামি গাড়ি কেনা হলো স্মারক,
যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, কিন্তু ইনভেস্টমেন্ট হলো ব্যবস্থা যা আপনি ঘুমালেও যা আপনার জন্য টাকা তৈরি করে। ব্যবস্থা গড়ে তুলুন। সূত্র নাম্বার 9, ধনী হওয়া দেখাবেন না, প্রকৃত ধনী হন। এটি চাণক্যের সবচেয়ে গভীর সূত্র। উজ্জ্বল নগরের শেঠ হরিদাস ছিলেন অঢেল সম্পত্তির মালিক, কিন্তু তিনি সাধারণ গাড়িতে চলতেন। মানুষ তাকে কিপ্টে বলে হাসাহাসি করত, কিন্তু তিনি আসলে নিজেকে নিরাপদ রাখতে ইচ্ছা এবং অনাঙ্কিত নজর থেকে যার মধ্যে সত্যি কিছু আছে তার প্রমাণের প্রয়োজন হয় না। মনে রাখবেন, টাকা শব্দ করে, কিন্তু সম্পদ শান্ত থাকে। এই 9টি সূত্র কেবল কথা নয়, এটি জীবনে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। যখন আপনি নিজেকে প্রমাণ করা বন্ধ করবেন, তখন থেকেই আপনার প্রকৃত উন্নত শুরু হবে। চাণক্য বলেছিলেন, সেটাই হও যা তুমি আসলে, কিন্তু যা দেখা যায় না, যার কাছে সব আছে। এই 9টি সূত্র কেবল কথা নয়, এটি জীবনে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। যখন আপনি নিজেকে প্রমাণ করা বন্ধ করবেন, তখন থেকেই আপনার প্রকৃত উন্নত শুরু হবে। চাণক্য বলেছিলেন, সেটাই হও যা তুমি আসলে, কিন্তু যা দেখা যায় না, যার কাছে সব আছে কিন্তু কেউ তার টের পায় না। যদি এই কথাগুলো আপনার মনে দাগ কেটে থাকে, তবে শেয়ার করুন সেই বন্ধুকে যার এটা শোনা সবচেয়ে বেশি প্রয়োজন। মনে রাখবেন, নিঃশব্দে কাজ করুন এবং বিজয়ী হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।